চ্যাট জিপিটিকে আমরা আমাদের ডে টু ডে লাইফে কিভাবে আরো প্রোডাক্টিভ ওয়েতে ব্যবহার করতে পারি সেটাই আমরা এই ভিডিওতে দেখব। পার্সোনাল লাইফ থেকে শুরু করে প্রফেশনাল লাইফ, এমনকি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অথবা হতে পারে অনেক লম্বা টেক্সট, অনেক বড় টেক্সটকে আমরা কিভাবে জাস্ট 2 মিনিটে বা 1 মিনিটে পড়ে ফেলতে পারি, এগুলো সব ট্রিক্স নিয়ে আমাদের এই ভিডিওটি। সেজন্য আপনি যদি চান যে আপনার লাইফেও আপনি চ্যাট জিপিটিকে ব্যবহার করবেন যাতে আপনার সময় বাঁচে, যাতে আপনি আরো বেশি কাজ করতে পারেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। দেরি না করে শুরু করা যাক। আমরা প্রথমেই দেখবো যে আমরা কিভাবে চ্যাট জিপিটি ওয়েবসাইটে ঢুকতে পারি। সেজন্য আমরা যদি চ্যাট জিপিটি লিখি আর আমাদের প্রথম যে লিঙ্ক সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা চলে যাব। এখানে যেটাই আসুক আপনি হচ্ছে ট্রাই অন ওয়েব দিবেন, তাহলে কিন্তু আপনার এই যে চ্যাট জিপিটি আপনি এখানে দেখতে পারবেন। তারপর আপনি আপনার মতো প্রম্পটস দিবেন। আমি সাপোজ আমাদের কিন্তু সবাইকেই শিখতে হয়, মানে আমরা যে প্রফেশনে থাকি না কেন, আপনি হতে পারেন আপনি প্রোগ্রামার, আপনি হতে পারেন আপনি ডাক্তার বা এনি প্রফেশন, আপনি কন্টেন্ট ক্রিয়েটর, আপনাকে কিন্তু আলটিমেটলি শিখতে হবে। লার্নিংটা অলওয়েজ আমাদের সাথেই থাকবে। তো প্রথমে দেখে যে আমরা শিখার ক্ষেত্রে কোনো কিছু নতুন কিছু জানার ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে ব্যবহার করতে পারি। তো প্রথমে যেটা আমি চলে যাব সেটা হচ্ছে কোনো কিছু এক্সপ্লেইন করতে বলবো চ্যাট জিপিটিকে। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে হোয়াট ইজ প্রোগ্রামিং, এই টার্মটা হয়তো অনেকেই জানেন। তা আমি তাকে বলতে পারি যে হোয়াট ইজ প্রোগ্রামিং, তাহলে কিন্তু সে আমাকে এটার ডেফিনেশনটা দিয়ে দিবে যে হোয়াট ইজ প্রোগ্রামিং। তো সে আমাকে বলবে যে আচ্ছা, প্রোগ্রামিং ইজ এ প্রসেস অফ ক্রিয়েটিং সেটস অফ ইনস্ট্রাকশন নোন অ্যাজ কোড দ্যাট দ্যাট আচ্ছা এটা খুব জলদি যাচ্ছে, দ্যাট কম্পিউটার ক্যান ফলো টু পারফর্ম স্পেসিফিক টাস্ক। তো হয়তো এইটা অনেকের বুঝতে একটু কঠিন লাগবে, তাহলে আমি তাকে বলতে পারি যে এক্সপ্লেইন দিস টু এ চাইল্ড। এই জিনিসটা আমাকে একটা বাচ্চার জন্য বুঝিয়ে দাও, মানে এটা আমার জন্য খুব কঠিন হচ্ছে, এখন এটা আমাকে বাচ্চার জন্য বুঝিয়ে। তাহলে সে বলতেছে শিওরলি। এখন সে বলতেছে প্রোগ্রামিং ইজ লাইক গিভিং ইনস্ট্রাকশনস টু এ কম্পিউটার সো দ্যাট ইট নোজ হোয়াট টু ডু। ইমাজিন আগের ডেফিনেশন আর এটার মধ্যে কত বড় পার্থক্য। এবার এটা যে কোনো কেউ বুঝতে পারবে। এটা জাস্ট আমি আপনাকে এক্সাম্পল দিলাম যে এটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে। আপনি যে কোনো কঠিন টার্মস যদি জানতে চান, আপনি এইভাবে কিন্তু তাকে জিজ্ঞেস করতে পারেন যে এক্সপ্লেইন দিস টু এ চাইল্ড, বাট আপনি এটা বলতে পারেন যে এক্সপ্লেনেশন ইজ টু হার্ড ফর মি। তো আপনি এইভাবে হচ্ছে বিভিন্ন ওয়েতে আপনি যা জানতে চান সেটা কিন্তু তাকে বলতে পারেন যে হোয়াট ইজ দিস, আই ক্যানট আন্ডারস্ট্যান্ড দিস। আপনি স্পেসিফিক পার্ট, আমি হচ্ছে এই পুরো আর্টিকেলটা পড়ছি, এই পার্টটা আমি বুঝতে পারিনি, প্লিজ এক্সপ্লেইন মি দিস প্যারাগ্রাফ। লার্নিং এর ক্ষেত্রেও আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি। আর এটা গেল লার্নিং এর ক্ষেত্রে। তারপর হচ্ছে হইতে পারে যে আপনি হচ্ছে যেমন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি কোন স্ক্রিপ্ট যে আপনি বলতে পারেন যে ওকে, যে আমি কি করতে পারি, এটা আপনি নতুন একটা নিউ চ্যাটেও যেতে পারেন। এখানে বললাম যে আই হ্যাভ মেড এ ইউটিউব ভিডিও অন দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং প্রোগ্রামিং, সাজেস্ট সাম টাইটেলস ফর মি। আমি তাকে বললাম কিছু আমাকে সাজেশন দাও, মানে টাইটেলসটা কি কি হতে পারে, যে আমি এরকম একটা ভিডিও বানাইছি, আমাকে তুমি টাইটেলস গুলো দাও। সে কিন্তু আমাকে সুন্দর সুন্দর কিছু সাজেশন দিচ্ছে যে যেমন এখানে হচ্ছে যে প্রোগ্রামিং ইউর key to a future of possibilities, programming 101, the ultimate guide to learning programming, why everyone should start now। তো এইরকম কিন্তু অনেকগুলাই সে আমাকে দিয়ে দিচ্ছে যে আচ্ছা তুমি কিন্তু এগুলো কনসিডার করতে পারো। তার মানে কি আমরা এইভাবে আমাদের টাইটেল জেনারেশনের ক্ষেত্রে তার হেল্পটা নিতে পারি। বাট অবশ্যই একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে ফাইনাল যে ডিসিশন এটা কিন্তু আমাদেরকেই নিতে হবে, কারণ চ্যাট জিপিটি আলটিমেটলি হচ্ছে আপনার অডিয়েন্স বুঝতে পারতেছে না আপনি কি রকম ভিডিও এতদিন বানায় আসতেছেন বা আপনি কাদেরকে টার্গেট করতেছেন, আপনার আলটিমেট এইমটা কি, এগুলো কিন্তু চ্যাট জিপিটি জানে না। বাট এটা একটা খুবই ইউজফুল টুল যেটাকে আপনি ব্যবহার করে আপনার টাইটেলটা জেনারেট করতে পারতেছেন। বাট আপনাকেই ফাইনাল ডিসিশনটা নিতে হবে যে আমি কোনটা নিব, এখানে আমি আর কি কি চেঞ্জ করতে পারি। তো ধরেন আমি হচ্ছে তাকে ডেসক্রিপশনটা বলতে পারি যে আচ্ছা এতগুলো তুমি আমাকে দিছো, এর মধ্যে হচ্ছে আমার মেবি হচ্ছে কোনটা ভালো লাগছে, যে আমি বলতে পারি যে আমার কয় নাম্বারটা ভালো লাগছে, বলতে পারি যে ওকে ক্র্যাকিং দ্য কোড, এইটা হচ্ছে ভালো লাগছে। ওকে আই হ্যাভ সিলেক্টেড দিস, আই হ্যাভ সিলেক্টেড, আমি হচ্ছে এটাকে সিলেক্ট করছি, আই হ্যাভ সিলেক্টেড ইট, নাও রাইট দ্য ডেসক্রিপশন ফর মি। তা আমার জন্য তুমি ডেসক্রিপশনটা লিখে দাও। তাহলে সে কিন্তু সেটার জন্য আমার ডেসক্রিপশনটা লিখে দিচ্ছে। তো
এইরকম ভাবে আপনারা কিন্তু আইডিয়াটা পাবেন। এগেইন এটা আপনাকে এডিট করে নিতে হবে। আপনাকে ধরেন আপনার ডেসক্রিপশনে তো অবশ্যই আপনার লিঙ্ক থাকবে। আপনার হয়তো এই রিলেটেড আপনি আর কি ভিডিও বানাইছেন, আপনার ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, এগুলো কিন্তু আপনাকে এডিট করে নিতে হবে। আপনার অডিয়েন্স অনুযায়ী আপনাকে এটা জেনারেট করতে হবে। বাট আপনি একটা আইডিয়া পাবেন, যেটা আপনার জন্য অনেক হেল্পফুল। আমরা দেখলাম যে কনটেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রেও আমরা ইউটিউবের ক্ষেত্রে এটা কিভাবে হেল্প নিতে পারি। আমরা চাইলে এরকম অনেক ক্ষেত্রে, ফর এক্সাম্পল, আপনাকে একজন খুব কঠিন একটা কমেন্ট করছে, হ্যাঁ, যে আচ্ছা এইরকম একটা আপনাকে এলিগেশন দিচ্ছে বা হোয়াট এভার, আপনি এই কমেন্টের কি কি পসিবল রিপ্লাইজ হতে পারে সেগুলো কিন্তু আপনি চ্যাট জিপিটিকে বলতে পারেন, বা আপনি নিজেও একটা কমেন্ট লিখবেন, যে তার রিপ্লাই আপনি নিজেই দিবেন, বা তার দেওয়ার আগে আপনি ইংলিশটা সাপোজ ঠিক আছে কিনা সেটাও আপনি এখান থেকে চেক করতে পারবেন। তো এখন আমি হতে পারে যে একটা বড় টেক্সট কিভাবে ছোট করে আনতে পারি, টেক্সট সামারাইজেশন, এই কাজটা আমরা চ্যাট জিপিটি দিয়ে কিভাবে করাতে পারি। আমি সেজন্য হচ্ছে একটা যেকোনো কিছু সার্চ লিখে সার্চ দেই, যে হতে পারে আমি দিলাম হচ্ছে আহ, আমি হচ্ছে নিউটনের কিছু। তো আমরা এখানে প্রথম লিঙ্কটা যদি ক্লিক করি তাহলে হচ্ছে প্রচুর ইনফরমেশন আমরা পেয়ে যেতে পারি। তা আমরা দেখব যে কিভাবে এতগুলা টেক্সটকে আমরা ধরেন আমাদের এত কিছু পড়ার সময় নেই, এরকম অনেক কিছু আসতে পারে আর্টিকেল, এটা এক্সাক্ট ফরম্যাটে হয়তো না, এখানে ছবি চলে আসবে বা এটা হচ্ছে আমি অ্যাভয়েড করতে চাচ্ছি। আচ্ছা সমস্যা নাই, আমি হচ্ছে জাস্ট ছবিটা আচ্ছা ইনফরমেশন যেহেতু দিয়ে দিই, পরে হচ্ছে আমরা কোন আইডিয়াল ওয়েতেও আমরা কিন্তু এটা করতে পারি, মানে হচ্ছে শুধু টেক্সট বেসিস, স্পেশালি আপনি যদি আর্টিকেল বা ওই রিলেটেড কিছু চান। তো আমি ওখানে আর্লি লাইফটা নিয়ে নিলাম, সো এখানে হচ্ছে আমি আর্লি লাইফটাও দিলাম। এরকম অনেক ইনফরমেশন আমি দিতে পারি। তারপর হচ্ছে স্কুল, আপাতত এটা আমি বাদ দিয়ে তারপর ক্যালকুলাস বা এখানে প্রচুর প্রচুর আসলে ইনফরমেশন আছে তার সম্পর্কে। আমি লেটার লাইফের হচ্ছে কিছু নিলাম, যে কিছু পাওয়া যায় কিনা, তারপর আমি হচ্ছে দিয়ে দিলাম, এইরকম দিলাম। আর কিছু দেওয়া যায় কিনা, মানে মূল বিষয় হচ্ছে প্রচুর ইনফরমেশন তাকে আমি দিছি, আমার এত কিছু পড়ার আসলে সময় নেই। আমি তাকে বলতে পারি যে সামারাইজ দ্য অ্যাবোভ ইনফরমেশন ফর মি ইন 5 সেন্টেন্সেস। আপনি এইভাবে চেঞ্জ করে দিতে পারেন। তো আমি হচ্ছে মূলত তাকে বলতেছি আমার আসলে এত সময় নেই, আমাকে একটা শর্ট ওয়েতে কিছু বুঝাই দাও। তো এখানে সে কিন্তু খুব শর্টে আমাকে বলে দিচ্ছে, আমি যা যা ইনফরমেশন দিচ্ছি সে কিন্তু খুবই সুন্দর করে এখানে তার একটা সামারি বলে দিল, যে তার এখানে সে কি ছিল, তারপরে হচ্ছে তার এখানে বিভিন্ন ভাবে তাকে আমরা কিভাবে চিনতে পারি, তাই না, যে ফিজিক্স, অ্যাস্ট্রোনমার, এরকম বিভিন্নভাবে বলছে অথর, তার কি কি কন্ট্রিবিউশন ছিল, এখানে হচ্ছে তার বইয়ে তার বিভিন্ন কাজের কথা বলা হয়েছে। তো এইভাবে কিন্তু সে কিন্তু আমাকে বলে দিচ্ছে। এখন হচ্ছে এই ভাষাটা আমাদের একটু কঠিন লাগতেছে, যে আমি আচ্ছা এটা বুঝতেছি না, তা আমি বলতে পারি যে এটা আমি কপি করতে পারি, যে এই জিনিসটা আমি কপি করে বললাম যে রিফ্রেশ দ্য অ্যাবোভ টেক্সট ফর মি অ্যান্ড প্লিজ ইউজ সিম্পল ওয়ার্ডস। আমি এখানে রিফ্রেশ করা কিভাবে যায় সেটাও হচ্ছে দেখবো। আমরা দেখলাম সামারি করা যায় কিভাবে, টেক্সট অনেকগুলো টেক্সট তাকে দিলাম, তারপর সেটাকে সামারি করতে বলতেছি, এন্ড দেন আমি হচ্ছে তাকে টেক্সটটা রিফ্রেশ চেঞ্জ করারও কাজটা দিলাম। সো আমি হচ্ছে এখন দেখি সে কি কাজটা এটা করলো। এখন হচ্ছে একটু কিন্তু আরো সহজ লাগতেছে। ওয়াজ এ ফেমাস সায়েন্টিস্ট ফ্রম ইংল্যান্ড হু লিভড, তার সময়টা বলতেছে হি স্টাডি মেনি সাবজেক্টস। এখন কিন্তু এটা আমাদের জন্য আর একটু সহজ হয়ে যাচ্ছে। তো আমরা এইভাবে যদি ইনফরমেশন জেনারেট করতে চাই তাহলে আমরা কি করতে পারি, সামারি জেনারেট করতে পারি, তাকে দেওয়ার টেক্সট আমরা কিন্তু রিফ্রেজও করতে পারি। যেমন হতে পারে আমি তাকে বললাম যে হোয়াট ইজ প্রোগ্রামিং, এই একটা এক্সামে আরেকবার হচ্ছে যে হোয়াট ইজ প্রোগ্রামিং, এটা আমি দিলাম। তারপর হচ্ছে আমি কি ইনফরমেশন পাই এখান থেকে, আমি হয়তো কিছু পেতে পারি, দেখি হচ্ছে কোন জায়গায় চলে যাওয়া যায়। আচ্ছা এখানে একটা কঠিন ডেফিনেশন আমি হয়তো পাবো, ওটাকে আমি বলবো যে আমাকে সিম্পল ওয়েতে বল। তো আশা করি আপনারা মূল আইডিয়াটা বুঝতে পারতেছে যে আমরা আসলে কত ওয়েতে চ্যাট জিপিটিকে আমাদের প্রোডাক্টিভিটির ক্ষেত্রে ইউজ করতে পারি। তো এখানে হচ্ছে কিছু বলা আছে যে প্রসেস অফ পারফর্মিং পার্টিকুলার কম্পিটিশন, একটু কঠিন ওয়েতে বলা আছে। তা আমি হচ্ছে তাহলে বলতে পারি যে প্লিজ প্লিজ রিফ্রেশ অ্যাবোভ টেক্সট, আপনি রিরাইট বলতে পারেন, অ্যাবোভ টেক্সট and use simple words.
এরকম ভাবে আপনারা কিন্তু বলতে পারেন যে এই জিনিসটা আমাকে একটু কঠিন জাস্ট দেখেন যে এটা একটু কিন্তু আপনাদের কঠিন লাগবেই হয়তো যারা একদম জানেন না যে কম্পিউটার প্রোগ্রামিং ইজ আ প্রসেস অফ পারফর্মিং পার্টিকুলার কম্পিটিশনস একটু কঠিন তারপরে এখন যে সেটা দিচ্ছে যে কম্পিউটার প্রোগ্রামিং ইজ এ ওয়ে অফ মেকিং কম্পিউটার্স টু ডু স্পেসিফিক টাস্ক বাই ক্রিয়েটিং প্রোগ্রামস দ্যাট ক্যান বি রান অন দেম তো এখন কিন্তু আপনারা বুঝতেছেন যে এই জিনিসটা আগের চেয়ে কতটা সহজ তো আমরা টেক্সট সামারি দেখলাম আমরা রাইটিং এর ক্ষেত্রেও দেখলাম যে আমরা কিভাবে রাইটিং এর ক্ষেত্রে হেল্প নিতে পারি অ্যান্ড আমরা হচ্ছে স্ক্রিপ্টের ক্ষেত্রে যেটা দেখলাম রাইটিং অ্যান্ড আমরা সামারি রিফ্রেশ আমরা কিন্তু যেমন টাইটেল জেনারেট করতে পারি আমাদের ইউটিউব ভিডিওর ক্ষেত্রে সিমিলারলি আমরা কোনো আর্টিকেল লিখেছি এখন এটার টাইটেল কি হবে এটা নিয়েও কিন্তু আমাদের অনেক সময় চলে যাচ্ছে এটার টাইটেল কি দিব এটা নিয়ে আমি চিন্তা করতে পারি না তা আমি তাকে বলতে পারি যে আই হ্যাভ রিটেন অ্যান আর্টিকেল অন প্রোগ্রামিং for kids. Suggest some titles for me এরকম ভাবে তাকে বলতে পারেন আপনি যে কোনো কিছু লিখতে পারেন এগেইন এগুলা কিন্তু আপনাদের জন্য ডিফারেন্ট হবে বাট আপনারা সেম ওয়েতে আপনারা ইউজ করতে পারবেন তো এখানে সে কিন্তু আমাকে অনেকগুলো আইডিয়া দিচ্ছে যে আচ্ছা তুমি লিখছো ভালো কথা এখন এগুলো তুমি দিতে পারো বিগিনার টু কোডার এ কিডস গাইড টু প্রোগ্রামিং মানে আগে হয়তো এগুলো চিন্তা করতে অনেক সময় যেত বাট এখন হচ্ছে সে আমাকে আইডিয়া দিচ্ছে বাট এগেইন ফাইনাল ডিসিশনটা আমার হবে তাহলে কিন্তু আলটিমেটলি এটা ভালো আউটপুট জেনারেট হবে জাস্ট আমরা যদি কপি পেস্ট করি তাহলে হয়তো আমরা এক্সাক্ট যে আউটপুটটা পেতে পারি বা আমাদের বেস্ট আউটপুট সেটা পাবো না কারণ আমরাই আসলে জানি যে আসলে আমাদের টার্গেট কি যেটা আসলে চ্যাট জিপিটি আপনি বলে দিতে পারবেন বাট আলটিমেটলি ফাইনাল যা করা তা কিন্তু আমাদেরকেই করতে হবে এখন টিচারদের জন্য চ্যাট জিপিটি আসলে কিভাবে হেল্পফুল হতে পারে সেটা আমরা দেখব টিচিং এর ক্ষেত্রে অথবা আপনি কোনো প্রেজেন্টেশন দিবেন সেই ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে ইউজ করতে পারি এখন টিচারদের জন্য কিন্তু আমি একটা অলরেডি ভিডিও বানিয়েছি এটা আপনারা পাবেন তো এটা আমরা আরো এরকম ভিডিও আরো বানাবো স্পেশালি টিচিং প্রফেশনে আমরা এটাকে কিভাবে টেকনোলজি বা আরো কি কি টেকনোলজি আছে সেটা আমরা ব্যবহার করতে পারি সেটা নিয়ে ডিটেলস ভিডিও আরো আসবে তো এই ভিডিওতে জাস্ট ছোট করে দেখায়নি যে আমরা দেখলাম যে স্টুডেন্ট বা কন্টেন্ট ক্রিয়েটার্স বিভিন্ন প্রফেশনাল মানুষরা কিভাবে ইউজ করতে পারে এখন টিচাররা এটাকে কিভাবে ইউজ করবে তো প্রথমেই টিচারদের জন্য একটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লেসন প্ল্যান যে আপনি হতে পারেন লেসন প্ল্যান বলতে পারেন যে আচ্ছা I will teach the friction পড়াবেন চ্যাপ্টার teach the chapter friction আপনি বলে দেবেন আপনার অডিয়েন্স কারা for class 4 class timing is 45 minutes now please give me a lesson plan based on this information আমি জাস্ট তাকে বললাম যে ক্লাস 4 এর জন্য একটা ফিকশন টপিকটা পড়াবো এখন আমাকে একটা লেসন প্ল্যান দাও তো দেখি সে আমাকে কি বলতে চাই ওয়াও এখানে কিন্তু আমাকে মানে এত ডিটেইলস এত সুন্দর করে সে কিন্তু আমাকে বলে দিচ্ছে যে আচ্ছা লেসন প্ল্যানের চ্যাপ্টারটা কি ডিউরেশন কি হবে অবজেক্টিভ কি ম্যাটেরিয়ালস কি কি লাগতে পারে তারপরে হচ্ছে প্রসিডিওরটা কি ইন্ট্রোডাকশনের প্রথম 5 মিনিট আমি কি করব তারপর ডেফিনেশনটা এক্সপ্লেন করব তারপর হচ্ছে টাইপস অফ সারফেস নিয়ে আমি ডিসকাশন করব হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস প্র্যাকটিক্যাল কি কি থাকবে জাস্ট ইমাজিন যে আপনি এটা যদি ব্যবহার করতে পারেন যারা টিচিং প্রফেশনে আছে আপনি নিজেও চিন্তা করবেন যে স্টুডেন্ট আপনার জন্য এটা কতটা হেল্পফুল হবে তো এইভাবে আমরা লেসন প্ল্যান বানানোর ক্ষেত্রে এমনকি প্রশ্ন জেনারেট করার ক্ষেত্রেও আমরা কিন্তু এটাকে ইউজ করতে পারি যে ক্রিয়েট 10 শর্ট কোয়েশ্চেন্স অন দিস চ্যাপ্টার আপনি এভাবে কিন্তু বলতে পারেন বা যেকোনো ক্ষেত্রে যেকোনো ইউজেস আপনি কিন্তু তার কাছ থেকে নিতে পারেন সে কিন্তু আমাকে সুন্দর সুন্দর 10টা প্রশ্নও দিয়ে দিচ্ছে আপনি কিন্তু আমাদের যারা প্রেজেন্টেশন দিতে হয় তাহলে কিন্তু আমাদের অনেক এনার্জাইজার মানে হচ্ছে আপনি বলতে পারেন যে ওয়ার্মার্স মানে আমি ক্লাস নিচ্ছি তাহলে কিন্তু অনেক বোরিং হয়ে যাবে সেখানে ফান অ্যাক্টিভিটিস কিন্তু অনেক দরকার হয় ক্লাসের মধ্যে তো এইটাও আমি কিন্তু তাকে বলতে পারি যে সাজেস্ট সাম ফান অ্যাক্টিভিটিস এইভাবে তাকে কিন্তু বলতে পারেন যেটা হচ্ছে আপনার জন্য হেল্প হবে যে that I can do in the class তো এখানে কিন্তু আপনি অনেক সাজেশন পাবেন অনেক হেল্প পাবেন যে আসলে কি কি এরকম আইডিয়া সে পাবে তো এরকম সে আমাকে দিচ্ছে সো
জাস্ট আপনি আপনার প্রেজেন্টেশনটাকে আরো কিভাবে এফেক্টিভ বানাইতে পারবেন, আপনি এখানে বলতে পারেন যে আচ্ছা স্টাডি রিলেটেড আমি কি কি ফান অ্যাক্টিভিটি করাতে পারি, সেটাও আপনি কিন্তু তাকে বলতে পারেন। তো টিচাররা আমরা এইভাবে এটাকে ইউজ করতে পারি। স্টুডেন্টরা তো বলেছি যে আমরা এটাকে কিভাবে ইউজ করতে পারি। এগেইন স্টুডেন্টদের জন্য কোনো জায়গায় যেমন হচ্ছে আপনার কোন ম্যাথ, আমাদের অনেক সময় আগে যেমন টিউশনি অনেক করাতে হতো, দেখা গেলো একটা স্টুডেন্ট একটা জায়গায় আটকায় যাচ্ছে, তার হেল্প পাচ্ছেই না সে, বা সে অনেক সময় ভয় পেতো এটা আমি এখন না পারলে আমাকে কে হেল্প করবে, স্পেশালি এক্সারসাইজ প্রচুর থাকতো। তারাও কিন্তু এরকম নিজেরা যখন আটকায় যাবে তখন কিন্তু চ্যাট জিপিটিকে আস্ক করতে পারবে, আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এক্সপ্লেনেশনটা নিতে পারবে, এটা কেন হলো এই কারণগুলোও কিন্তু চ্যাট জিপিটি দেখে সে নিতে পারবে। ফাইনালি আমরা যদি আমাদের ডে টু ডে লাইফে দেখি তাহলে আমরা চ্যাট জিপিটিকে বিভিন্ন ওয়েতে ব্যবহার করতে পারি। হতে পারে আমাদের রুটিন জেনারেট করার ক্ষেত্রে, আমাদের কোনো প্ল্যান করার ক্ষেত্রে আমি কিন্তু চ্যাট জিপিটিকে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল আমি বলতে চাচ্ছি যে আই ওয়ান্ট টু লার্ন হাউ টু আই ওয়ান্ট টু লার্ন হাউ টু স্পিক ইংলিশ, এরকম কিছু দিতে পারি। ইন দ্য নেক্সট 2 months I am doing a job at present where I have to stay for 8 hours. Suggest me the daily routine how I can learn English. এখানে একটা জিনিস অবশ্যই আপনাকে বলবো, যেটা হচ্ছে আপনাকে যত বেশি ইনফরমেশন দেবে, যে আমি এখানে কিন্তু বেশি ইনফরমেশন দেইনি, যে আমি কিন্তু বেশি ইনফরমেশন এখানে দিইনি, আমি হচ্ছে খুব কম ইনফরমেশনই তাকে দিছি যে আচ্ছা এইটা করো ওইটা করো। তো এগুলা কিন্তু একটা হচ্ছে জেনারেট করার ক্ষেত্রে একটা ডিফারেন্স তৈরি হবে। আপনি যত পারেন তত ইনফরমেশন দিবেন। হয়তো আমি সময় বাঁচানোর জন্য অত ইনফরমেশন দিলাম না, যে জাস্ট বলে দিলাম যে আমি একটা জব করি, বাট আপনার যে সময়টা আপনি বলে দেন আচ্ছা আমি এই সময় থেকে হয়তো আমি 7টা থেকে 8টা কি বলবো দুপুর 2টা পর্যন্ত জব করি, বা আমার এই সময় হচ্ছে আমার স্কুলে যেতে হবে, বা এই সময় আমি হচ্ছে ভার্সিটিতে থাকি, তারপর আমি এই সময় ধরে আসি, এই সময়টা আমার ট্রান্সপোর্টেশনে যাচ্ছে, বিকালে আমি এই কাজ করি, আমি সন্ধ্যার দিকে ফ্রি। তখন সে কিন্তু আপনাকে আরো সুন্দরভাবে রুটিন জেনারেট করতে পারে, আপনাকে এইভাবে আরো হেল্প করতে পারে। তো এখন যদি যাই যে এইরকম কিন্তু সে সুন্দর মতো আমাকে দিয়ে দিচ্ছে যে মর্নিং রুটিন কি হতে পারে, ব্রেক টাইমে কি হতে পারে, পোস্ট ওয়ার্ক, উইকেন্ড লার্নিং, মানে খুব ডিটেইলসে খুব সুন্দর করে আমাকে সে বলে দিচ্ছে। তার মানে রুটিন জেনারেট করার ক্ষেত্রেও আমি করতে পারি। আর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি আমরা বলি যে আমাদের ফেসবুক পেজ এই রিলেটেড বিভিন্ন কিন্তু আমাদের আর্টিকেল লিখতে হয়, যেটা আমরা পোস্ট করার আগে আমরা কিন্তু ঠিকই চ্যাট জিপিটিকে দিয়ে রিফ্রেশ করে নেওয়া, অথবা আর কি রকম বেটার টাইটেল জেনারেট করা যায়, বা আর কি রকম ক্যাম্পেইন করা যেতে পারে, সেই রিলেটেড বিভিন্ন সাজেশন পেতে পারি। সো আশা করি আপনারা বুঝতে পারলেন যে আমরা চ্যাট জিপিটিকে আমাদের ডে টু ডে লাইফে কিভাবে ইউজ করতে পারি। এইরকম ভাবে আপনাদেরকে আপনাদের লাইফের সিচুয়েশন ওয়াইজ কিন্তু এটাকে ইউজ করতে হবে। বাট আপনারা আইডিয়াটা পেয়ে গেলেন যে খুবই এফেক্টিভ ওয়েতে আমরা চ্যাট জিপিটিকে ব্যবহার করতে পারি। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আর কি কি ওয়েতে আপনারা ব্যবহার করেন চ্যাট জিপিটিকে। অবভিয়াসলি এরকম অনেক ফিল্ড রয়েছে, যেমন হচ্ছে প্রোগ্রামিং সেক্টর আপনার কিভাবে ব্যবহার করবে। ইনশাল্লাহ এটা নিয়ে সামনে আরো ডিটেলসে ভিডিও থাকবে। বাট আপনারা জানাবেন যে আপনারা এট প্রেজেন্ট চ্যাট জিপিটিকে কিভাবে ব্যবহার করেন। যেমন আমি কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে অনেক হেল্প নিয়ে থাকি, আমি ইংলিশে কোনো আর্টিকেল লেখার ক্ষেত্রে ইউজ করে থাকি, আমি লার্নিং এর ক্ষেত্রে, আমি লেসন প্ল্যান বানানোর ক্ষেত্রে, এরকম বিভিন্ন কাজে আপনারা ইউটিউবে স্ক্রিপ্ট বানানোর ক্ষেত্রে এটাকে ব্যবহার করতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। অবশ্যই জানাবেন যে আপনারা কিভাবে চ্যাট জিপিটিকে আপনাদের ডে টু ডে লাইফে ইউজ করতেছেন। আসসালামু আলাইকুম।